আবারও নিয়ে চলে এসেছি আবার একটা লাভ জেনারেল রিডিং। আজকের রিডিংয়ে দেখব যে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে ঠিক কতটা ভাবছে, এবং নেক্সট যেটা দেখব যে এই মানুষটাই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, মানে এই মানুষটার সাথে কি তোমার ম্যারেজ হচ্ছে, বা অলরেডি ম্যারেজ যদি হয়ে থাকো সেই মানুষটার সাথে কি ইমোশনালি আরও ভালো থাকতে তুমি পারবে, সেটাই দেখব। তো বন্ধুরা, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই 50 থেকে 60%ই তোমাদের সাথে রেজোনেট করবে। পুরোপুরি মিলে যাওয়ার মতো রিডিং পেতে হলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে। তুমি লাইফের যে কোনো অবস্টিকেল, যে কোনো প্রবলেম, যে কোনো মতবিরোধ বা যে কোনো রকমের সমস্যায় থাকো, সেটা হেলথ, মানি, কেরিয়ার, লাভ লাইফ, রিলেশনশিপ, প্রেগনেন্সি, যে কোনো রকমের সমস্যায় যদি জানতে চাও এবং সেখান থেকে বেরিয়ে আসতে চাও লাইফে ছোট ছোট কিছু কাজের মাধ্যমে এবং গাইডেন্সের মাধ্যমে পার্সোনালি যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, বলে রাখি, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই এই রিডিংয়ের সাথে কিন্তু তোমার সাথে সবটা নাও মিলতে পারে, মানে কিছুটা তোমার সাথে মিলবে, বাকিটা অন্যদের জন্য। তাই যেটা মিলবে না জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টাও করবে না। ওকে, তো প্রথমে দেখব এই কার্ড থেকে যে তোমার মনের মধ্যে থাকা মানুষটি কারেন্ট ফিলিংস কী আছে, সে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে কি না, ফিরতে চাইছে কি না, বা তার জীবনে কি চলছে, ওকে, তার মনে কি চলছে। তো প্রত্যেক দিনের মতো বলবো যে সেই মানুষটার নামটা মনের মধ্যে ভাবো বা তার ছবিটা মনের মধ্যে ভাবো এবং পজিটিভ থাকবে, এবং ইউনিভার্সের কাছে প্রে করো যে সেই মানুষটার মনের মধ্যে কি চলছে সেই গাইডেন্সটা যাতে তুমি পাও। প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। দ্য 9 অফ কাপস বন্ধুরা, রিভার্সে 9 অফ কাপস। ওকে, নেক্সট দেখব কিং অফ প্যান্টিকলস। তোমার পার্সন তো দেখছি অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড এবং খুব দায়িত্ববান একটি মানুষ, সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, নাইন অফ ওয়ান্ডস। ওকে বন্ধুরা, দ্য লাভার্স কার্ড। ওকে, 8 অফ ওয়ান্ডস। বন্ধুরা, এখানে তো রিলেশনশিপের মধ্যে সব রকমটাই আছে, আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সনের কাছে কেরিয়ার যেমন গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও ইমোশনও আছে, এবং তার মধ্যে যে অ্যাট্রাকশান তোমার প্রতি সেটাও কিন্তু আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা কিছুটা হতাশগ্রস্ত হয়েছে, কারণ এই রিলেশনশিপ থেকে সে যেমনটা এক্সপেক্ট করেছিল তেমনটা কিন্তু সে পায়নি। তো সেখান থেকে কিছুটা হতাশা এই মানুষটার মনের মধ্যে আছে, মানে তার মনে হচ্ছে যেন আমি হেরে গেছি, কোথাও না কোথাও আমি যেন মানে এখানে হেরে গেছি, আমি যেমনভাবে চেয়েছিলাম সেরকমভাবে এই রিলেশনশিপটা থেকে সে পায়নি। তার যেটা ইচ্ছে ছিল এই রিলেশনশিপটা থেকে পাওয়ার বা এই রিলেশনশিপটাকে নিয়ে, সে কিন্তু সেইভাবে এই রিলেশনশিপটা থেকে স্যাটিসফ্যাকশন বা কিছু পায়নি, সেটা কিন্তু দেখাচ্ছে। তবে এই মানুষটা কিন্তু কোনো রকমের আর রিস্ক নিতে চাইছে না। এ কিন্তু পুরোপুরি প্ল্যানিংয়ের সাথে এবং সঠিকভাবে এই ব্যাপারে জেনে শুনে বুঝে তারপরেই আগাতে চাইছে, কারণ দেখাচ্ছে যে তোমার পার্সন কিন্তু যথেষ্ট ম্যাচিওর এবং তার মধ্যে কিন্তু ম্যাচিউরিটি আছে। তাই না বুঝে না শুনে সে কিন্তু আর কোনো রকমের ভুল করতে চায় না, এবং ভীষণ একটা কেয়ারিং ব্যাপার ওনার মধ্যে দেখাচ্ছে, যথেষ্ট দায়িত্ববান একটা মানুষ, এবং লাইফে সে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা যেমন চায়, সে যেমন কেরিয়ারটাকে প্রায়োরিটি দেয়, তার সাথে সাথে কিন্তু সে তোমার সাথেও রিলেশনশিপটাকে গ্রো করতে চায়। কিন্তু তোমাদের দুজনের মধ্যে বন্ধুরা পাস্টে কিছু এমন কিছু প্রবলেম হয়েছিল যেটা কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা বাধা ক্রিয়েট করেছে। সেই মানুষটা তো চাই তোমার সাথে আবার কমিউনিকেশন হোক, কিন্তু কোথাও না কোথাও না, তার মনটা না এখন ঠিক শুধু তোমার দিকে নেই। তোমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া পাস্টের প্রবলেম তাকে ভীষণভাবে চঞ্চল এবং ভীষণভাবে কিন্তু তাকে ওভার থিঙ্কিং একটা তার মনের মধ্যে এনে দিচ্ছে। সে কিন্তু বারবার এটাই ভাবছে যে আগে যে সমস্যা হয়েছিল আবারও ফিরে গেলে সেরকমই ডিসস্যাটিসফ্যাকশান, সেরকমই প্রবলেম আবারও ক্রিয়েট হবে না তো।
আবারও রিলেশনশিপটার মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে না তো? সে জানে যে এই রিলেশনশিপটাই গ্রোথ আছে, কিন্তু কি করে আসবে, কি করে হবে, এই ভাবনা চিন্তা ভীষণ আছে তার মনের মধ্যে। কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু ভীষণ চঞ্চলতা, ছটফটানি যেটাকে বলে, সেটাই কিন্তু চলছে। সে কিন্তু বারবার চাইছে তোমার সাথে যেন ইউনিভার্স কোনো না কোনোভাবে আবারও কানেকশন তৈরি করে দেয়। তোমাদের মধ্যে যে ডিপ লাভটা আছে সেটা যেন ইউনিভার্স আবারও কোথাও না কোথাও ক্রিয়েট করে দেয়, সেটা কিন্তু ভাবছে। কিন্তু কিভাবে আগাবে, কি করে আগাবে? পাস্টে যা কিছু হয়েছে সেটা তার যেন এই ভালোবাসাটার মাঝখানের বাধা বলে মনে হচ্ছে। সে মনে করছে যে এই সম্পর্কটাকে যদি আগে নিয়ে যায়, পরে গিয়ে আবার প্রবলেম হবে না তো? তোমার জীবনে অলরেডি কোনো থার্ড পার্টি চলে আসেনি তো? তুমি অন্য কারোর সাথে ইনভলভ নেই তো? বা অন অফের মধ্যে থাকলে তার মনে হচ্ছে একটা সন্দেহ বা কিছুটা ভাবনা চিন্তা তার মধ্যে চলছে যে এই মানুষটা জীবনে অন্য কেউ চলে আসেনি তো, কেউ আমার জায়গাটা নিয়ে নেয়নি তো, তার মনটা শুধু আমার দিকেই আছে তো? এই ভাবনা চিন্তা কিন্তু ভীষণ চলছে বন্ধুরা। এবং একটা তোমার প্রতি ফিজিক্যালি মেন্টালি অ্যাট্রাকশন ভীষণভাবে, সে কিন্তু তোমার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, দুজনের ঘনিষ্ঠতা, ভালো মুহূর্ত কাটানো, এইগুলোকে কিন্তু ভীষণভাবে ভাবছে। পাস্টে তোমাদের মধ্যে ভালোটাকেও যেমন ভাবছে, খারাপটাকেও ভেঙে বারবার সে কিন্তু দুমড়ে মুচড়ে যাচ্ছে এবং সে কিন্তু বারবার হতাশ হয়ে পড়ছে। সে কিন্তু তোমার দিকে আগাতে চায় বন্ধুরা, ভীষণভাবে আগাতে চায়। দেখো বটম ডেকের নিচে কিন্তু এসেছে 5 অফ ওয়ান্ডস এবং হুইল অফ ফরচুন। এই মানুষটি কিন্তু তোমাকে ম্যারেজও করতে চায় বন্ধুরা। যদি ম্যারেজ নিয়ে সমস্যা হয়ে থাকে, ম্যারেজও করতে চায়, বাট তার মধ্যে কোথাও না কোথাও কিন্তু এইখানে অনেক বাধা আছে এই রিলেশনশিপটার মধ্যে, সেটাও কিন্তু দেখাচ্ছে। তবে যতই বাধা থাক, এই মানুষটা কিন্তু সকল বাধা কাটিয়ে এই রিলেশনশিপটার মধ্যে একটা গ্রোথ চায়। তবে হি অর সি নিডস টাইম, সে আরও একটু সময় চাইছে, সে আরও পাকাপোক্ত প্ল্যানিং করতে চাইছে। সে চাইছে যে আর কোনো রকমের ভুলভাল বা সিলি মিস্টেক যেন তোমাদের রিলেশনশিপটার মাঝখানে প্রবলেম না হয়। এবং এটা যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু ভাবনা চিন্তা করছে, বাট কোন জায়গাটা থেকে অ্যাকশনটা নিলে ভালো হতে পারে সেই মানুষটা কিন্তু এখনও সেটা বুঝে উঠতে পারছে না। এবং এই রিলেশনশিপে যে একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, যেটা কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে, সেটা কারোর ফ্যামিলি মেম্বার হতে পারে বা আশেপাশের কিছু মানুষ হতে পারে, যারা কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে একটা স্ট্রংলি প্রবলেম ক্রিয়েট করছে, সেটা কিন্তু দেখাচ্ছে। তবে বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর মানুষের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশন বা সোলমেট কানেকশন কিন্তু দেখাচ্ছে। এই মানুষটা কিন্তু তোমার দিকে ভীষণভাবে আগাতে চাইছে, সমস্ত রকমের বাধা কাটিয়ে আগাতে চাইছে এবং এই রিলেশনশিপটাকে একটা স্টেবিলিটি, একটা পূর্ণতা কিন্তু সে দিতে চাইছে, সেটা কিন্তু দেখাচ্ছে। পাস্টে এই রিলেশনশিপের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে, সেই প্রবলেমটা যাতে সামনে না হয়, সেই ভাবনা চিন্তা তার মনের মধ্যে আছে। কারণ পাস্ট নিয়ে ভীষণভাবে চঞ্চল বা ওভার থিঙ্কিং কিন্তু এই মুহূর্তে তোমার পার্সন করছে। ম্যারেজের কথাবার্তা হলেও কিন্তু সেই মানুষটা পুরো প্ল্যানিংয়ের সাথে এই যে বাধা আছে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে, এই ভাবনাটা নিয়ে কিন্তু সে এগোতে চাইছে। তবে এই মানুষটার কিন্তু কোথাও না কোথাও এই রিলেশনশিপের মধ্যে কিন্তু যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমটা হয়নি, বা এক্সপেকটেশন অনুযায়ী কাজ হয়নি, সেই জায়গাটা দেখাচ্ছে। তবে এই মানুষটা কিন্তু যথেষ্ট ম্যাচিওর এবং যথেষ্ট প্ল্যানিংয়ের সাথে কাজ করতে চায়, কোনো রকমের রিস্ক নিয়ে দুমদাম আর কিছু করতে চাইছে না। কারণ আগে কিছু সিলি মিস্টেকের জন্য যে প্রবলেম হয়েছে তোমাদের রিলেশনশিপে, সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে ভাবছে যে আর যেন সেই প্রবলেমটা না হয়, আর যেন সেই সমস্যাটা না হয়, আমাদের দুজনের মাঝখানে যেই বাধাই থাকুক না কেন, আমরা যেন সঠিকভাবে দুজনের মধ্যে কমিউনিকেশান রেখে আগিয়ে যেতে পারি, সেটা কিন্তু দেখাচ্ছে। তবে এই মানুষটা কিন্তু তোমার প্রতি একদম ভীষণভাবে আসক্ত, ভীষণ একটা ভালোবাসা, সে মুভ করতে চাইলেও পারছে না। সে যদি পাস্টের কথা ভাবনা চিন্তা করে সে ভাবছে যা হয়েছে হয়েছে, কুইট করে দেবো, তাতেও সে পারছে না। সে কিন্তু বারবার ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট করেছে, এখানে কিন্তু তোমাদেরকে ইউনিভার্সই কানেক্ট করেছে। সোলমেট কানেকশন এবং গুড কার্মিক কানেকশনে কিন্তু প্রচুর মানুষ আছে। তাই প্রবলেম যতই হোক, যাই কিছু হোক না কেন, কোথাও না কোথাও ইউনিভার্স একটা কানেকশন রেখে দিচ্ছে। তুমি যতটাই ভাবছো না কেন, সেও তোমাকে নিয়ে কিন্তু ভাবছে, সেও কিন্তু তোমার কথাই ভাবছে এবং এই রিলেশনশিপটাকে কিন্তু পূর্ণতা দিতেই চাইছে। তবে এখানে থার্ড পার্টির একটা
খুব বড় অবদান কিন্তু আছে এই রিলেশনশিপের প্রবলেমের মধ্যে, তবে সে কিন্তু স্ট্রংলি তোমার দিকে আগাতে চায় বন্ধুরা। এই রিলেশনশিপে কিন্তু গ্রোথ এই মানুষটা চায়, তবে এখনও ঠিকভাবে ডিসিশন নিয়ে উঠতে পারেনি। দেখবো যে তোমরা দুজনে ডিভাইন কাউন্টার পার্ট, দেখে নেব যে তোমরা কি ডিভাইন কাউন্টার পার্ট, তোমাদের মধ্যে কি ম্যারেজটা হচ্ছে, ম্যারেজটা বা লং টার্ম কমিটেড রিলেশনশিপটা কি চলছে, বা যারা ম্যারেড পারসন তাদের রিলেশনশিপে কি আরও ভালো রোম্যান্টিক হারমোনি আসছে। দেখে নেব যে তোমাদের রিলেশনশিপে কি ম্যারেজটা হচ্ছে। এই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, তোমার মনের মধ্যে যে মানুষটা আছে সেই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সেই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। দেখে নেব ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, ও হো বন্ধুরা, এখানে কিন্তু ম্যারেজের যদি কথা বলি, এই মানুষটার কিন্তু মানে এ কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট নয় বন্ধুরা। এই মুহূর্তে দেখাচ্ছে এই রিলেশনশিপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই যে প্রবলেম বা থার্ড পার্টি, সেখান থেকে হতে পারে তুমি বা তোমার পার্সন সেইভাবে রেডি হবে না। শেষে গিয়ে কোথাও না কোথাও তুমি বা তোমার পার্সন এখানে কিন্তু মানে লাইফে একটা চেঞ্জ চলে আসবে এবং তোমরা রেডি হবে না। এই যে প্রবলেম সেটাকে ফেস করতে রেডি হবে না এবং রিলেশনশিপটাকে কোথাও না কোথাও এন্ড করে দিতে চাইবে। হ্যাঁ, সিচুয়েশন কিন্তু তোমাদের বিপরীতে চলে আসবে এবং তোমরা রিলেশনশিপটার মধ্যে নতুন করে একটা শুরু করতে চাইবে। হ্যাঁ, কোথাও না কোথাও তোমরা রিলেশনশিপটার মধ্যে একটা নতুন করে শুরু করতে চাইবে এবং তোমরা কিন্তু অনেক মানুষ হতে পারে কিন্তু পালিয়ে বিয়ে বা বাড়ির লোকজনকে লুকিয়ে বিয়ে, এটা কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে কিছু মানুষের। এবং বিয়ে করে বেশ কিছুটা দূরে চলে গেলে বা যাদের ফ্যামিলির মধ্যে প্রবলেম হচ্ছিল, থার্ড পার্টির কারণে প্রবলেম হচ্ছিল, তারা হয়তো তাদের ওই ফ্যামিলি থেকে তোমরা দুজনে মিলে কোথাও একটা মুভ করে যাবে, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং গাইডেন্স কিন্তু এটাই দেখাচ্ছে যে তোমরা কিন্তু অনেক বেশি লাইফে ব্যালেন্স করার তোমাদের প্রয়োজন আছে। মানে তোমরা কিন্তু অনেক বেশি মেটালিস্টিক বা অন্যরা কি বললো বা নিজেদের লাক্সারি, নিজেদের নেম ফেম এইসবের দিকে অনেক বেশি ঝুঁকে আছো। তোমরা কিন্তু ইমোশনটার মধ্যে ব্যালেন্স করার প্রয়োজন আছে। রাইট নাও কিন্তু এক্ষুনি ম্যারেজটা অতি সহজে হবে না, তবে ম্যারেজ হওয়ার চান্সেস, নতুন করে বিগিনিং কিন্তু হতে পারে। তবে বন্ধুরা, কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যে তাদের জীবনে কিন্তু নতুন মানুষ আসতে পারে, তাদের জীবনে কিন্তু একটা ফ্রেশ স্টার্ট, একটা নতুন মানুষের সাথে জীবন বাঁধা বা নতুন মানুষের সাথে একটা ম্যারেজ হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং আফটার ম্যারেজ তোমরা কিন্তু কিছুটা মুভ করতে পারো। এই যে এখন এত প্রবলেমের মধ্যে আছো, সেই মানুষটা এসে কিন্তু তোমাকে নতুন একটা জীবন বা নতুন একটা শুরু তোমার লাইফে দিতে পারে। অনেক মানুষের ক্ষেত্রে এই রিলেশনশিপটা কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট নয়। আই এম সো সরি, আমি ভালো বলতে পারলাম না, কারণ এখানে কার্ড দেখাচ্ছে যে এখানে প্রচুর মানুষের ক্ষেত্রে এটা ডিভাইন কাউন্টার পার্ট নয়, তাদের ম্যারেজটা কিন্তু হচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে কিন্তু দুজনের মধ্যে কেউ একজন বা দুজনেই মিউচুয়ালি ডিসিশন নিয়ে কুইট করে দেবে এবং দুজনের জীবনটাকে নতুন করে স্টার্ট করার চেষ্টা করবে, নতুন করে শুরু করার চেষ্টা করবে দুজনের মতো করে। হ্যাঁ, এখানে কিন্তু মনের মিলটা কোথাও না কোথাও যেন একটা সময় গিয়ে ভেঙে যাবে এবং দুজনের মতো মুভ করার চেষ্টা করবে। দুজনে কিন্তু এমন দুজনের মধ্যে যে প্রোগ্রেসটা চলবে না, সেখান থেকে কোথাও নিজেদেরকে স্টাক এবং ট্র্যাপড ফিল মনে হবে যেন মানে এখান থেকে ছুটে পালিয়ে যায়, এখান থেকে বেরিয়ে যায়, এখানে আর ভালো লাগছে না। সেখান থেকে একটা কিন্তু তোমার পার্সন হতে পারে সে কুইট করে দিয়ে আগিয়ে গেল, কারণ সে রিস্ক নিতে চায় না কোনো রকমের এবং পাস্টের চিন্তা তার মাথায় ঘুরছে এবং সে কিন্তু তার কেরিয়ার এবং মানি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার মধ্যে থাকে, নিজের জায়গাটাকে শক্তভাবে ধরে রাখতে চায়। সেখানের ওপরেও যদি কোনো না কোনোভাবে এফেক্ট পড়ছে দেখতে পায়, সে কিন্তু কুইট করে আগাতে পারে এবং তোমাদের লাইফে কিন্তু একটা নিউ ফ্রেশ স্টার্ট হতে চলেছে। তবে সেটা কিন্তু অন্য কোনো মানুষের সাথে বেশি করে দেখাচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অন্য কোনো মানুষের সাথে কিন্তু নতুন করে একটা নিউ বিগিনিং হতে চলেছে বন্ধুরা। এখানে কিন্তু
সবার জন্য ম্যারেজ বা লং টার্ম কমিটেড রিলেশনশিপ, এই রিলেশনশিপটা হবে না। তোমাদের জীবনে অন্য মানুষ আসতে চলেছে, সেটা দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যাদের মানে আমি সুগার কোট করে কথা বলতে পারি না, যেটা সত্য সেটা আমি বলতে বাধ্য। ইউনিভার্স আমাকে যে গাইডেন্স দিচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে ট্রাস্ট রাখার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। তোমরা যে কোনো রকমের গাইডেন্স বা সমস্যার সমাধান চাইলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই করে হেল্প করব। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য।